আপনি কি কখনো ভেবেছেন যে আজ থেকে ৪,৫০০ বছর আগে যখন পৃথিবীর বাকি অংশের মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন ভারতে এমন এক শহর ছিল যেখানে দোতলা বাড়ি, পোড়া ইটে ব্যবহার এবং এমন এক ড্রেনেজ সিস্টেম ছিল যা আজকের অনেক ভারতীয় শহরের চেয়েও উন্নত। কোনো আধুনিক মেশিন বা জিপিএস ছাড়াই তার ঠিক 90 ডিগ্রি কোণে রাস্তা তৈরি করেছিল। কিন্তু তারপর একদিন সব শেষ হয়ে গেল। একটা গোটা সভ্যতা মাটির নিচে মিশে গেল। কেন, কিভাবে? আজকের ভিডিওতে আমরা শুধু ইতিহাস পড়ব না, আমরা সেই রহস্যকে ডিকোড করব যাকে বলা হয় সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ব্রিটিশরা ভাবতো ভারতের কোনো প্রাচীন ইতিহাস নেই, কিন্তু গল্প শুরু হয় 1900 সালের দিকে। ব্রিটিশ ভারতে তখন রেললাইন তৈরির কাজ চলছিল। শ্রমিকরা কাজ করতে গিয়ে কিছু পুরনো পোড়া ইট খুঁজে পায়। তারা কিছু না ভেবেই সেগুলো রেললাইনে তৈরি কাজে লাগিয়ে দেয়। পরে যখন প্রত্নতাত্ত্বিকরা এলেন এবং খনন কাজ শুরু হলো, তখন যা পাওয়া গেল তা ইতিহাসকে কাঁপিয়ে দিল। দয়ারাম সাইনি এবং আর.ডি. ব্যানার্জি যখন মাটি খুঁড়তে শুরু করলেন, তখন বেরিয়ে এলো হরপ্পা এবং মহেঞ্জোদারো। 1921 সালে হরপ্পা আবিষ্কৃত হয় এবং তার এক বছর পর 1922 সালে মহেঞ্জোদারো। আর সারা পৃথিবী জানতে পারলো যে ভারতে এক অত্যন্ত উন্নত এবং নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। অবস্থান ও আবিষ্কার। এই সভ্যতা কোনো ছোট জায়গায় নয়, বরং আজকে পাকিস্তান, গুজরাট, রাজস্থান এবং হরিয়ানা পর্যন্ত ছড়িয়েছিল। একে সিন্ধু সভ্যতা বলা হয় কারণ এটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এই সময়কালটা মনে রাখবেন, 2500 বিসি থেকে 1750 বিসি। এই সময় ব্রোঞ্জ বা কাঁচের ব্যবহার খুব বেশি ছিল, তাই একে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। গুরুত্বপূর্ণ কিছু শহর: হরপ্পা, যেখান থেকে এই সভ্যতার নাম হয়েছে হরপ্পা সিভিলাইজেশন। মহেঞ্জোদারো, যাকে বলা হয় মৃতের স্তূপ, মাউন্ট অফ দ্য ডেড। ধোলাবিরা, এখানকার মানুষ জল ব্যবস্থাপনায় ওয়াটার ম্যানেজমেন্টে মাস্টার ছিল। লোথাল, যেখানে বিশ্বের প্রথম ডকইয়ার্ড বা বন্দর ছিল। কালিবঙ্গান, যেখানে প্রথম লাউন দেওয়া জমির খোঁজ পাওয়া গেছে। অর্থাৎ এটি ছিল শহরগুলোর একটি বিশাল নেটওয়ার্ক যা একে অপরের সঙ্গে যুক্ত ছিল। নগর পরিকল্পনার ম্যাজিক। সিন্ধু সভ্যতাকে যা ওয়ার্ল্ড ক্লাস বানায় তা হলো এর নগর পরিকল্পনা, টাউন প্ল্যানিং। সেই যুগে প্রতিটি শহর দুটি ভাগে বিভক্ত ছিল। একটি সিটাডেল, উঁচু অংশ যেখানে সম্ভবত বিশেষ মানুষরা থাকতেন, আর অন্যটি লোয়ার টাউন যেখানে সাধারণ মানুষরা থাকতেন। গ্রিড সিস্টেম, এখানকার রাস্তাগুলো একে অপরকে 90 ডিগ্রি কোণে কাটতো। একে অক্সফোর্ড সার্কাস প্যাটার্ন বলা হয়। ইটের ব্যবহার, পুরো সভ্যতায় ইটের অনুপাত ছিল 4:2:1। গুজরাট হোক বা পাঞ্জাব, সব জায়গায় এই অনুপাত একই ছিল, যা প্রমাণ করে যে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এগুলো তদারকি করত। জল সংগ্রহ। ধোলাবিরাতে বড় বড় জলাধার পাওয়া গেছে। তারা বৃষ্টির জল জমিয়ে রাখতে জানতো, যা ওয়াটার হারভেস্টিং এর প্রাচীনতম উদাহরণ। ড্রেনেজ সিস্টেম, প্রতিটা ঘর থেকে একটি ছোট নর্দমা গিয়ে বড় রাস্তা ঢাকা দেওয়া মেন ড্রেনের সাথে মিশত। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা সচেতন ছিল তা বোঝা যায়। মহেঞ্জোদারো গোপন রহস্য, দ্য গ্রেট বাথ। মহেঞ্জোদারোতে একটা বিশাল আয়তকার জলাধার পাওয়া গেছে। এটি ওয়াটারপ্রুফ ইট দিয়ে তৈরি ছিল এবং পাশে চেঞ্জিং রুমও ছিল। প্রশ্ন হলো, এটা কি কোনো সুইমিং পুল ছিল নাকি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার হতো? এই রহস্য আজও গোপনীয়। অর্থনীতি ও বিশ্ব বাণিজ্য। এরা শুধু স্থপতি ছিল না, এরা ছিল বিশ্বমানের ব্যবসায়ী। গুজরাতের লোথা ছিল সেই সময়ের মুম্বাই। এখানে পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম ডকইয়ার্ড পাওয়া গেছে। তারা জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে জাহাজ নিয়ে আসতো। এটা ছিল খাঁটি বিজ্ঞান। এরা মেসোপটেমিয়া, যেটা আজকে বর্তমানে ইরাক, তার সাথে ব্যবসা করত। মেসোপটেমিয়ার রেকর্ডে মেলুয়া নামে একটি শব্দের উল্লেখ আছে, যা দিয়ে তারা সিন্ধু সভ্যতাকে বোঝাতো। সেখান থেকে সিন্ধু সভ্যতার শিলমোহর পাওয়া গেছে, যা প্রমাণ করে এটি একটি গ্লোবাল ট্রেড হাব ছিল। তাদের কোনো টাকা বা কারেন্সি ছিল না। তারা বার্টার সিস্টেম, মানে কি দ্রব্যের বিনিময়ে দ্রব্য ব্যবহার করত। তারাই পৃথিবীতে প্রথম তুলোর চাষ করেছিল। সমাজ ও শিল্পকলা। এদের শিল্পকলা কোনো সাধারণ কাজ ছিল না, প্রতিটি জিনিসের পেছনে একটি বার্তা ছিল। ডান্সিং গার্ল, মহেঞ্জোদারো থেকে পাওয়া ব্রোঞ্জে তৈরি এই মূর্তিটি লস্ট ওয়ার্কস টেকনিকের তৈরি। এর আত্মবিশ্বাস এবং গয়না সেই সময় উন্নত মানসিকতার পরিচয় দেয়। প্রিস্ট কিং, দাড়িওয়ালা এক ব্যক্তির মূর্তির গায়ে চাদরে এমব্রয়ডারি করা কাজ আজও আমাদের মডার্ন ফ্যাশনের মতো লাগে। পরিমাপ পদ্ধতি,
তারা 1, 2, 4, 8 এই অনুপাতে স্ট্যান্ডার্ড ওজন ওয়েট ব্যবহার করত, অর্থাৎ ওজন এবং পরিমাপ একদম নির্দিষ্ট ছিল। রহস্যময় লিপি ও ধর্ম। সিন্ধু সভ্যতার লিপি আজও কেউ পড়তে পারেনি। এটি ছিল পিক্টোগ্রাফিক বা ছবি দিয়ে লেখা, যা ডান থেকে বাম দিকে লেখা হতো। যেদিন এই লিপি ডিকোড করা যাবে সেদিন হয়তো আমরা তাদের আসল নাম এবং রাজাদের সম্পর্কে আরও জানতে পারবো। ধর্মের ক্ষেত্রে তারা প্রকৃতির উপাসনা করত। পশুপতি শিল্প। একজন যোগীকে দেখা যায় যার চারপাশে পশুরা ঘিরে আছে। একে শিবের আদি রূপ বা প্রোটো শিবা বলা হয়। এছাড়া তারা মাতৃদেবী বা মাদার গডেসের পূজা করত। সমাপ্তি। এক রহস্যময় পতন। এত উন্নত এবং সমৃদ্ধ সভ্যতা হঠাৎ করে গায়েব হয়ে গেল কিভাবে? ঐতিহাসিকদের মধ্যে এটি নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেন সিন্ধু নদীতে ভয়াবহ বন্যা এসেছিল, কেউ বলেন জলবায়ু পরিবর্তনের ফলে নদ নদী শুকিয়ে গিয়েছিল। আগেকার কিছু থিওরি বলে আর্যদের আক্রমণ হয়েছিল, যদিও এর কোনো শক্ত প্রমাণ নেই। সত্যিটা হলো এই সভ্যতার মানুষ মরেনি, বরং তারা ধীরে ধীরে পূর্ব ও দক্ষিণ ভারতের দিকে সরে গেছিল, আর তাদের সেই উন্নত উত্তরাধিকার আজও আমাদের ঐতিহ্যের মধ্যে বেঁচে আছে।